মিজান ভাই, বউ নাকি আপনি একটা সাইডে দিছেন, এখন নাকি আর একটা আছে। তুই এত গোবর গোবর কোনে পাইস রে? সাইকেল ভালো করে চালা। ভালো করে চালাবো তাই কলাইটা আবার সামনে দেওয়ার দরকার কি? এটা একটু ধরা যাচ্ছে না ডাইন হাত দিয়ে? তা তোর আমি কি কইলাম? কি কইলে? কি কইলাম? কি কইলে? কইলাম না যন্ত্রপাতি বাস্তায় কড়াই রাখ। তা একটুকুনি বাস্তার ভিতরে কলাই ধরবে তুই দেখবি কড়াইয়ের মধ্যে ধরে কিনা। না? এত দেখো লাগবে না। না এখন আপনি একটু চালান, আমার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। আর মহাজনকের বাড়ি তো চলে আসছি, সাইকেল চালান। কোসে মিস্ত্রি আমি না তুই? আপনি তা সাইকেল চালাবে কিটা? রাস্তার থেকে একটু বাড়ির ভিতরে যাবে, তাও সাইকেল উঠবে। চলেন। কাণ্ডটা দেখিস, আমার ওঠার আগে ও উঠে বসে থাকলো। শালা, তা এটা কি মোটর সাইকেল? আগের থেকে উঠে গেছেন? আপনার কোনো কাজ কামই হয় না। আগে তুই ডিসটা কি আছে? আমি সাইকেল পাতে ঠেকা রাখিনি। আমি কি খাটো মানুষ যে পা দিয়ে ঠেকে রাখতে হবে? তুই সাইকেল চালা, মিস্ত্রির উপরে বেশি বুঝিস নি। এমনিতেই বাড়ির থেকে খাইয়ে আসেনি আমি। দাঁড়া, ঘরের মধ্যে তো চলে যাচ্ছিস তুই। আপনার তো ঘর পর্যন্তই চালাই নিয়ে আসছি হয়। আপনি তো বাড়ির মধ্যে পর্যন্ত আসার জন্য সাইকেলে উঠেছেন। ওই রাস্তায় যে আমি দাঁড়ালাম, ওই জায়গা থেকে তো আপনি এ পর্যন্ত হাইটে আসতে পারতেন। আপনি সাইকেলে ঠেলে উঠেছেন। এই কাজ করতে আসার আগে যদি আপনি আমার হাত ছুটোই দেন, তাহলে আপনার সাথে কিরকম করে কাজ করবো আমি? বেশি কথা কইস নে। না, বেশি কথা কবার না, আমি তো বুবা। বুবা হলেও তো আমি বেঁচে যেতাম। সাইকেলও করতেছিস কেন? এক জায়গায় রাখ সাইকেলটা। তুই তেল দেখাচ্ছিস, তোর কাজ আসটি কয় কিটা? বাড়ি চাইল নেই তাই কাজে আইছি। বাড়ি যদি চাইলটাও থাকতো তাও কাজে আসতাম না আমি। তা এখন থবো কোনে সাইকেলটা? ওই গাছে তো। তোর কপালে চোখ নেই? মাঝে মাঝে যেন বলদ সাজে। বলদ সাজিয়ে আমি বলদি, তাই জন্যই তো তোর সাথে কাজ করি। নাহলে তোর মতো মিস্ত্রির সাথে জিন্দগিতে কাজ করতাম না। ভালো কথা। আমি আজকে শুনু আনেছি? শুনু তো আনিনি আমি। এই চিন্তা করা যায়, থেকে গেছে বাড়ি। এখন কি করে শুনু আনবো? একটু পরেই তো ভাবি জানালার কাছে যেতে হবে না। এমেজান ভাই, আপনি আজকে কালো গেঞ্জি পরে আছেন কেন কাজে? ওই সেই আপনার লাল গেঞ্জিটা কই? আপনি যে লাল গেঞ্জিটা পরে কাজে এলেন না পরশু দিনকে, ওইটা খুব সুন্দর লাগছিল। আর ওই ভাবিও সেই তাকানো তাকাচ্ছিল আপনার দিকে। সত্যি? আরে ভাই হ্যাঁ, ওই গেঞ্জি পরেই কাজ করতে হবে, এসব কালো গেঞ্জি মেঞ্জি চলবে না। তা সেই গেঞ্জি তো বাড়ি থেকে গেছে আমার। বাড়ি? হ্যাঁ। নিয়ে আসি তালি গেঞ্জিটা। তুই আবার কষ্ট করে যাবি তাহলে গেঞ্জি আনতি? কোনো বিষয় না, উস্তাদের জন্য একটু কষ্ট করবো, তা সমস্যা কি? তাড়াতাড়ি যেতে পারবেন তো? হ্যাঁ। তাড়াতাড়ি আসতে পারবেন তো? হ্যাঁ। যদি তাড়াতাড়ি যেতে পারিস আর তাড়াতাড়ি আসতে পারিস তাহলে যা। ঠিক আছে, আমি এক দৌড় মারে যাবো আর এক দৌড় মারে আসবো। আচ্ছা যা। শোন, কি? এই স্যাপ ফেলালাম, এই স্যাপ শুকতি তুই এনে আসে হাজির হবি। আচ্ছা ঠিক আছে। এবার থেকে প্রতিদিন লাল গেঞ্জিটা পরে আসতে। শূন্যটা মনে হচ্ছে নতুন ভরাই রয়েছে। শালার মিজানের বোতটা ঝালিয়ে দিছি। শালার আমার সাথে পাই তারা। আর গেঞ্জি লাল গেঞ্জি পরে ভাবির সামনে যাই ভাব মারবা? দেখাচ্ছি তোমার মজা। লাল গেঞ্জি পরা, এটার কি করা যায় গেঞ্জিটার এখন? বুঝেছি, এটা দিয়ে এখন ফুটবল খেলতে হবে। ওই কি রে, ও আমার লাল গেঞ্জি কি বানায় নিয়ে আসতেছে দর্জি বাড়িতে? আমার 3 গান শোনা হয়ে গেল, ওর এখনো খোঁজ নেই। চলে গেছে রে, বল আউট হয়ে গেছে, বল আউট। থ্রো করতে হবে, থ্রো। ও এই কাটাতে হবে, কাটাতে হবে, গোল দিতে হবে, গোল দিতে হবে, গোল 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 দিতে হবে। ওই শালা জুতো গোল হয়ে গেল রে। আবার ও পাক্কা গোল। এমিদান ভাই, এই যে লাল গেঞ্জি আনেছি। কি রে, গেঞ্জির এই অবস্থা কেন? গেঞ্জি তো সারা গায়ে ময়লা। এই গেঞ্জি দিয়ে তো ডুলোমাটি কেন? এই গেঞ্জি দেখে তো মনে হচ্ছে কেউ পড়াইছে। এই গেঞ্জির এই অবস্থা কেন? ঠিকই তো আছে, ওই যে রাঙা গেঞ্জি। রাঙা বুঝলাম, কিন্তু তোর ভাবি তো পরশুদিনকে গেঞ্জি সাফ করে রাখতে কইছি। ভাবির পরশুদিন সাফ করে রাখতে কইছেন। ভাবি তো যায় দেখি ইমতি ঘরের ভিতর কার সাথে কথা করছে। একটুখানি পরপর খালি কল বাজতেছে, পরে যায় দেখলাম ধরে যে এভাবে মিষ্টি ভাবে হ্যালো কলে, তাতে মনে হইলো ভাবির নিশ্চিত পর উপকার করতেছে। পরের উপকার করতেস না, কোনো কথা কথা দেখে আসি না। হ্যাঁ করছে হয়তো বা তার বাপের বাড়ি কোনো লোকজনের সাথে। আমি জানি না, মিথ্যা কথাকে লাভ আছে। আর আপনি সবসময় এই এক গান শুনেন কেন? কেন যে শুনি সেটা শুধু আমি জানি। হ্যালো, এই বুড়ো বিটি, তোরে যে কলাম প্রতিদিনকে লাল গেঞ্জি সাফ করতে, লাল গেঞ্জি সাফ করিস নি কেন? আমার জোগালি যে এখন গেঞ্জি নিয়ে আসছে ময়লা অবস্থায়। তোর কি মাইকে লজ্জা নেই?
আরে মোবাইলে কার সাথে কথা করছিস? প্রেম করছিস বুড়ো বয়সে? দাঁড়া আজকে বাড়ি এসিনি, তারপরে তোর হবে না। যাক ক্যারফা লাগাই দিছি, এবার আমি যাই না, তুই আমার বই শুনে পারলি। ঘাইমে গেছি, ও বউরে ঝাড়ি দিতে দিতে আমি আমার কাজটা সেরে আসি। আজকে কি গরম বেশি পড়তেছে নাকি? উপর থেকে মনে হচ্ছে তাপ আসতেছে, দেখ সূর্যটা একটু ভিজাই দিই। এই রে শালা, কি বুদ্ধিমান কি বোকামি করলাম, এই তো সব গায়ে এসে পড়লো। চেহারাটারে সবসময়ের জন্য ফ্রেশ রাখতে হবে। যখনই ঘেমে যাই মুখ কান দিয়ে আমি সোনু মাখি। আরে সোনু আজকে থুয়ে চলে আইছি, কি বোকা আমি। অল্প করে মাখতে হবে, চুরি করা শুনো, বেশি দিন যেন একটু যাই। একটুখানি শুনো মাখতেলাম ভাই, মেলা রোদ পড়তেছে তো, চেহারাটার একটু যত্ন নেওয়ার দরকার আছে না, না হলে তো রোদে পুড়ে কালো হয়ে যাবো। যদি তো তুমি পুরি একদম কালো হয়ে যাবা, কয়লা হয়ে যাবা তুমি। সেই কয়লা দিয়ে মানুষ তোমার জন্য ভাত রেঁধে হবে, মনসে কানে ভরে একটা মেরে দি। দেশের কান সারা ছেলে ফেলে কোনকের বুঝতেছি কি, আর একটু খা, মুখের সাথে পেটও পরিষ্কার আমার ভালো। বস ছেলে ফেলে কোনকের মনে কর কানে ভরে একদম বসায় ছেড়ে দিয়ে একটা। এই দাঁড়া দিচ্ছিস কেন কাজা? এরকম ঝাড়ি মারতেছেন কি আপনি? কি আর আমি কখন এসিস কাজে? মহাজনের একটা কাজও আর দিতে পারলাম না এখনো, আর তুই এনে এসে শোনো মাখতেছিস। তা কাজ করবা না, কাজ করবো না কইছি। এমিজান ভাই শোনেন, আল্লাহ আমাদের এই সুন্দর একটা চেহারা দিয়েছে না, এই চেহারার যত্ন নিতে হবে না। এই চেহারার যদি যত্ন না নেই তাহলে আমানত খেয়ানত হয়ে যাবে, তাইলে আমাদের আল্লাহ খারাপ জানাবে না। আল্লাহ খারাপ জানে না? আল্লাহ যে এত খারাপ জানবে সে কথা তোমার বলার মতো না। তারপরে কাজ ফাঁকি দিয়ে তুমি এসে এনে সোনো মাখ পায়, আল্লাহ এত তোমার খারাপ জানবে না? আপনার চেহারা নাই সুন্দর না, আপনারাই আপনার চেহারা যত্ন না করলেও হয়, কিন্তু আমার চেহারা তো প্রিন্সের মতো, আমার চেহারা একটু যত্ন না নিলে কি হয়? এই তুই আমার চেহারা সম্পর্কে নিয়ে কথা বলি কেন? আমার চেহারা কিরকম ছিল তুই জানিস? পাড়ার এমন কোনো ভাবি ছিল না যে আমার চেহারা দেখে আমার পিছনে লাইন দিত না, আর তুই আমার চেহারা নিয়ে বাজে কথা বলতেছিস। কান্দি না একদম, কান্দি কিন্তু আবার দিবানে। এ ভাই, ওই একটা সেন আনিছি, বিদেশি সেন ভাই। আতাউরের বাড়ি গেলাম না, ওই আতাউরের আব্বা গরু বেচা কিনে নিয়ে এসে, তাই চুরি করে নিয়ে আসলাম। এডে মাইকে গেলি, ওই তো ভাবি আছে না, ভাবি ভাবি আপনার সেই নজর দেবে। এই দেখেন কি সেন, এডে মাইকে যেমনি দিয়ে হাঁটবেন তার অন্তর সীমানায় খালি গন্ধ গন্ধ হয়ে যাবে একদম। আপনি কি মাখবেন একটু? থাবা তো তোর আর একটা মারার দরকার, এসে পরে তো চুরি করে নিয়ে আসিস। চুরি করেছি কেন করেছি দেখবেন, এই দেখেন। আসলে তো চমৎকার গন্ধ রে, এই গন্ধ পালে তো ভাবি আমার কাছে কাছে বেড়বে। যে করে ওকে সেন্ডের কাছে আমার নিতেই হবে। এই হ্যাঁ, যে সেন্ডা দে, এই সেন্ডা আমার দিবি ভাই। এই সুযোগ পাইছি ওর সাথে খাতেল করার। আপনি মিস্ত্রি মানুষ, আপনি আমার উস্তাদ মানুষ, একটা শ্রেণী তো নেবেন, তাতে সমস্যা কি? কিন্তু একটা শর্ত আছে। কি? আমার একটু মাঝে মাঝে মাখতে দিতে হবে। আর সে তো দিবানে দেবেন, সে তো বুঝলাম, কিন্তু আজকে তো আমার মারিছেন। আরে শোন, ওরে মিস্ত্রিরা মারা মানে আদর করা, আমি তো তোর আদর করেছি, তুই বুঝতে পারিস নি? এই সেন তোর মাঝে মাঝে মাখতে দিবানে, তুই রাগ করিস নি। তাই বলে এত জোরে মারবেন? আরে না, আর মারবা না, তোর তুই সেন দিছিস না আমার, তোর আর মারবো কেন? তোর এখন থেকে আদর করবা না। আচ্ছা মিজান ভাই, আমি একটা জিনিস ভেবে দেখলাম, আপনার তো বাড়ি মোটামুটি মা আছে, বাপ আছে, বাচ্চা আছে, বউ আছে, আর একটা বউ ছিল সেটা তো পরকিয়া করতে বলে কয়দিন আগে ছেড়ে দিছেন। বয়স আপনার তো মোটামুটি ভালোই হয়েছে, তাহলে এই বয়সে আপনি এত নুচ্ছ কেন? আপনার কিন্তু আমি সেন দিছি। আরে আমি তো তোর কিছু করছি নি, কিন্তু তুই হেল্পার মানুষ হয়ে আমি একটা মিস্ত্রি, আর তুই এত বড় একটা কথা বলি আবার। ও ভাই, আমি কিন্তু এই কথা ইচ্ছা করে কইনি, সত্যি কথা মনে পড়লো হঠাৎ করে, তার জন্য কলাম। কারণ আপনি এই পুরো সপ্তাহ জুড়ে যে কটা না ইট গেতেছেন, তার থেকে বেশি আপনি জানলার গোড়ায় যায় ভাবির সাথে কথা কইছেন, এই জন্য বলেছি যে আপনি একটু নুচ্ছ আছেন। আর শোনেন ভাই, বয়স তো মোটামুটি কম হলো না, বয়স তো ভালোই হয়েছে, বুড়ো হয়ে গেছেন না প্রায়। আমি তো জোয়ান মানুষ, ভাবির সাথে কথা বলে আমি কব, আপনি কেন কবেন? ভাই আমি কিন্তু আপনার সেন দিছি। সেন দিছি বলে তো এত অপমান করার সুযোগ পালি, তা নাহলে তোর মতো হেল্পার আর আজকে মাটির তলে পুঁতে হেলা দিতাম।